ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, তাই আজকে আমি আমোদি মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমোদি মাছ রান্না করার জন্য বেশ কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, এখানে পেঁয়াজ কালি, ধনিয়া পাতা, এছাড়াও লাগবে লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, এইসব। প্রথমেই আমোদি মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নেব। আর কড়াইয়ের মধ্যে সরিষার তেল গরম করে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু হালকা হাতে ভেজে নিতে হবে। আর আমোদি মাছ কিন্তু নরম মাছ, হালকা করেই ভাজতে হবে, মানে হালকা করে উল্টাতে হবে আস্তে আস্তে, না হলে ভেঙে যেতে পারে। আর এই রেসিপিটি এইভাবে কিন্তু রান্না করলে দেখবেন জাস্ট অসাম লাগবে খেতে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধু যদি আপনি হয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিও শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা। তো বলতে বলতে প্রথম ব্যাচে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এই একই রকমভাবে প্রত্যেকটা মাছ ভেজে নেব। দেখুন, পরের ব্যাচেরও মাছগুলো ছেড়ে দিয়েছি, এগুলো আমি একইভাবে ভেজে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমি 3 বারে মাছগুলো ভেজেছিলাম, আমি 2 বারেরটা দেখালাম, তৃতীয়বারটা দেখাইনি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিলাম। এইভাবে 3 বার মাছগুলো ভেজে নিয়েছিলাম। আমি 3 বার মাছ ভাজার পরে এইখানে তেল কিন্তু একেবারে কম আছে, এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজকালি। পেঁয়াজকালিগুলো জাস্ট হালকা হাতে একটু ভেজে তুলে নেব, আর যেটুকু তেল আছে এর মধ্যেই হয়ে যাবে। পেঁয়াজকালিগুলো ভাজা হয়ে গেছে, হালকা করেই কিন্তু ভেজেছি, খুব বেশি ভাজিনি। এবার তুলে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল সেইটুকু তেলে কিন্তু পেঁয়াজকালিগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আরও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। কালো জিরাটা একটু ভাজা হবার পরে দিয়ে দেব রসুন কুচি। এখানে রসুনগুলো আমি ছোট ছোট করে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, আমি এখানে কুচিটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো। এবার সমস্ত উপকরণগুলো একটু হালকা করে ভেজে নেব। টমেটোগুলো দেখুন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না এগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আদার সাথে জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। আমি এখানে কালারের জন্য শুধু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। ঝালটা যে যেমন পছন্দ করবে সেই রকম দিতে হবে, আমি এখানে অল্প করেই দিয়েছি। লবণ দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি দিলে বেশ স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকে, যেহেতু টমেটো টক আছে তাই। এবার সামান্য দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, খুব বেশি নয়, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
এবার ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু আমি খুব বেশি দিইনি, খুবই হালকা করে দিয়েছি। আর এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলাগুলো কষানো হবে সেই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজকলিগুলো। সামান্য হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম, সেই পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজকলির সাথে মশলা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় সেই সময় পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। কষানোর পরে দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ গরম জল। যে কোনো রান্নায় দেখবেন গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। দিয়ে খুব সুন্দর করে ফুটে উঠেছে। আরও একটু জল দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো দেওয়া হবে তাই আর একটু জল দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু দারুণ লাগে। ধনিয়া পাতা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন পেঁয়াজ কলিগুলো কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। মাছের সাথেও খুব ভালো করে একটু রান্না করে নেব। আর এটা কিন্তু গায়ে লাগা লাগা একটা মাছের রেসিপি হবে। খুব বেশি এখানে ঝোল থাকবে না। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর খুন্তি দিয়ে মাছগুলো ভেঙে যাচ্ছে, তাই আমি একটু কড়াটা ধরেই একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাচ্ছে, তাই আমি হালকা হাতেই খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আমোদি মাছের এই রেসিপিটি দেখুন গায়ে মাখা মাখা হয়ে গেছে। আমি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। আপনারা বলুন কেমন হয়েছে আজকের এই রেসিপি। আর আপনি বাজারে যদি পান আমোদি মাছ, সঙ্গে নিয়ে নেবেন পেঁয়াজকালি, চলে যাবেন রান্নাঘরে, তৈরি করে নেবেন এই রকমভাবে আমোদি মাছের এই রেসিপিটি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো রেসিপি বা ভিডিও নিয়ে।